আরা সিটেঙ্গা অক্কল নুনা ইলিশ আর শুটকি বলতেই অজ্ঞান। তোরা তো জানো আরা কেন হাইত ফারি নুনা ইলিশ আর শুটকির তরহারি। তো আজিয়া তোর আল্লাই আইনি আই সুরি শুটকির তরহারি আল্লাহ ফাতা দিয়ারে নুনা ইলিশের রেসিপি। আশা করি সাইবা আর আজুয়ার রেসিপি শেষ পর্যন্ত। কান খুলার আগে আরে একখানা আর ভিডিও আজুয়া চাইও তোমরা ফুরাফুরি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এতক্ষণ ধরে আমার চট্টগ্রামের ভাষায় আপনাদেরকে কিছুটা ব্রিফ দিয়ে দিয়েছি যে আজকে আমি আপনাদের জন্য কিসের রান্না নিয়ে এসেছি। এখানে আমি লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাটা কচি কিন্তু, ঠিক আছে? আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করে দেখেন আশা করছি সবারই ভালো লাগবে। আর এই যে আমাদের চট্টগ্রামের বিখ্যাত নুনা ইলিশ, ইলিশকে লবণ দিয়ে মূলত এই নুনা ইলিশটা তৈরি করা হয়। তো এইভাবে হচ্ছে লাউ পাতার মধ্যে জাস্ট এই নুনা ইলিশটা একটা ঢুকিয়ে দিবেন, এরপর নিচে আরেকটা পাতা আপনারা ভালো মতো ভাঁজ করে নেবেন যাতে ভাজার সময় খুলে না যায়। অনেকে অবশ্যই সুতো ইউজ করে এখানে বাঁধার জন্য যাতে খুলে না যায়। এটা কিন্তু একদম ইজি একটা হচ্ছে ভাজি, আসলে শীতকালের জন্য বেস্ট একদম। এখানে কোনো আহামরি কোনো কিছু বাটা মশলা কিচ্ছু ইউজ করতে হয় না। আপনি জাস্ট নুনা ইলিশটা এই পাতাটার মধ্যে দিয়ে দিবেন আর এই গরম তেলে ভাজি করে নেবেন। চট্টগ্রামের মানুষেরা এটা বেশ মজা করে খায়। আমি অবশ্য মানিকগঞ্জের বউ, মানিকগঞ্জে দেখেছি যে মানে অনেক আপুদের ভিডিওতে তারা লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতাকে ডাল বেটে তারপর হচ্ছে এভাবে ভাজি করে। আমি কখনো ওই ভাজাটা খাইনি, আমি এটা খেয়েছি। আসলে এটা আমাদের চট্টগ্রামের খাবার, অনেক ভালো লাগে এই খাবারটা। আপনাদের কেউ কি আছেন যারা এই ভাজিটা খেয়েছেন অন্য ডিস্ট্রিক্টে? আমি আসলে জানি না, যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। আমার শ্বশুরবাড়িতে তেমন একটা এই ভাজিটা খাওয়া হয় না, তো এটা আমার কয়েকদিন ধরে হচ্ছে খুব খেতে ইচ্ছে করছিল। তো পরে হচ্ছে আমি আমার মাসির বাসায় গেছিলাম বেড়াতে, সেখানে আমাকে এটা খাওয়ানো হয়েছিল। আর এখানে রান্না হচ্ছিল বেগুন আলু দিয়ে ছুরি শুটকি, যেটাও আমার শ্বশুরবাড়িতে তেমন একটা রান্না হয় না। এই চট্টগ্রামের মানুষেরাই এটা মনে হয় বেশি খায়, ছুরি শুটকি। আর এই যে ডাল ধনে পাতা দিয়ে এত স্বাদ করে রান্না করা হয়েছে, এবার খাবার পালা। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় নুনা ইলিশ ভাজি লাউ পাতা দিয়ে, সাথে ছুরি শুটকির তরকারিটাও কিন্তু অনেক স্বাদ হয়েছে। শীতের একদম 100% পারফেক্ট খাবার বলতে হয় এই দুটো খাবার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর কে কে খেয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আসলে ভয়েস দিচ্ছি না, মানে আমার মনে হচ্ছে যে আমি যদি এখন আবারও এক প্লেট ভাত এরকম নুনা ইলিশ ভাজি আর ছুরি শুটকি দিয়ে খেতে পারতাম, আহা। সবাইকে টাটা।